বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা। বানারীপাড়া থেকে জাকির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩রা সেপ্টেম্বর সকাল 10টায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা বিএনপি এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সর্বস্তরের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি একটাই দাবি করেন, বরিশাল ২ আসনে ধানের শীষ মার্কার প্রার্থী হিসেবে কাউকে উড়ে এসে জুড়ে বসতে দেওয়া হবে না। দীর্ঘ ১৭টি বছর বানারীপাড়া উজিরপুর বিএনপির কর্মীদের পাশে যিনি ছায়া হয়ে আগলে রেখেছিলেন, সেই এস সরফুদ্দিন আহমেদ সান্টুই হবেন বরিশাল ২ আসনের ধানের শীষের প্রার্থী। বানারীপাড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বানারীপাড়া উজিরপুর বিএনপির একমাত্র অভিভাবক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসর রয়ে গেছে। তারাই দেশে চলমান গণতন্ত্র পুনর্গঠনে চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার হরণ করেছিল, সেই সাথে সামাজিক অধিকার হরণ করেছে। রাজনৈতিক ইতিহাস বলে কোনো ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, অত্যাচারী সরকার জনগণ দ্বারা বিতাড়িত হয়ে দেশ থেকে পালিয়ে গেলে আর ফিরে আসে না। বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মঞ্জুর খান, সহসভাপতি নান্না হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল দাস প্রমুখ। এ সময় বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ র্যালিটি বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বন্দরবাজার প্রদক্ষিণ করে ফেরিঘাট সংলগ্ন নতুন রাস্তায় সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।